আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন। ইস্তানবুলের কনসুলেট বন্ধ করছে ইসরায়েল। চীন বেঁকে বসলে মুখ থুবড়ে পড়বে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক বাণিজ্য এবং বিমান চলাচল খাতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে চীনের সাম্প্রতিক ঘোষণা। জানা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বড় বিমান নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ২০০টি যাত্রীবাহী বিমান কেনার পরিকল্পনা নিশ্চিত করেছে চীন। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এটি শুধু একটি সাধারণ ক্রয় চুক্তি নয়, বরং বিশ্ব বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। গত কয়েক বছরে বৈশ্বিক অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও এখন আবারও আন্তর্জাতিক ভ্রমণ এবং ব্যবসায়িক যোগাযোগ দ্রুত বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, চীনের আভ্যন্তরীণ বিমানযাত্রীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে এবং নতুন রুট চালুর পরিকল্পনার কারণেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক এবং জ্বালানি সাশ্রয়ী বিমান ব্যবহারের দিকে এখন বিশ্বের বিভিন্ন দেশ গুরুত্ব দিচ্ছে, কারণ নতুন প্রজন্মের বিমানগুলো কম জ্বালানি ব্যবহার করে, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে এবং দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয়ও কমিয়ে আনে। বিশ্লেষকেরা বলছেন, এই ধরনের বড় অর্ডার আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে আরও সক্রিয় করবে এবং বিমান নির্মাণ খাতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। আন্তর্জাতিক বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবর নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন, অর্থনৈতিক সম্পর্ক সবসময় দেশগুলোর মধ্যে যোগাযোগের নতুন পথ তৈরি করে। আবার কেউ মনে করছেন, এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক আস্থারও একটি ইঙ্গিত। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলছেন, এশিয়া অঞ্চলে আগামী কয়েক বছরে বিমান ভ্রমণের চাহিদা আরও বাড়বে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবেই চীন এখন বড় বিনিয়োগের দিকে যাচ্ছে। বিশেষ করে পর্যটন, ব্যবসা এবং প্রযুক্তি খাতে দ্রুত উন্নয়নের কারণে আকাশপথে যাত্রী পরিবহন বাড়ছে। বিমান চলাচল খাতের সঙ্গে জড়িত অনেকে বলছেন, ভবিষ্যতে স্মার্ট অ্যাভিয়েশন প্রযুক্তি এবং পরিবেশবান্ধব উড়োজাহাজের প্রতিযোগিতা আরও বাড়তে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই খবরে আগ্রহ দেখা গেছে, কারণ আন্তর্জাতিক বাণিজ্যের বড় সিদ্ধান্তগুলো প্রায়ই বিশ্ব অর্থনীতিতে নতুন পরিবর্তন নিয়ে আসে। আন্তর্জাতিক কূটনীতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইস্তানবুলে অবস্থিত একটি কনসুলেটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার ঘোষণাকে ঘিরে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তাজনিত সতর্কতা এবং প্রশাসনিক পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কূটনীতিক স্থাপনাগুলোর নিরাপত্তা এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কনসুলেট সাধারণত বিদেশে অবস্থানরত নাগরিকদের পাসপোর্ট, ভিসা, জরুরি সহায়তা এবং বিভিন্ন প্রশাসনিক সেবা দিয়ে থাকে। তাই একটি কনসুলেট সাময়িকভাবে বন্ধ হলে বিদেশে থাকা নাগরিকদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ তৈরি হয়। ইস্তানবুল বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক শহর হওয়ায় সেখানে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক এবং প্রবাসীর যাতায়াত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে অনেক দেশ তাদের কূটনীতিক স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা, অনলাইন কনসুলার সেবা এবং বিকল্প প্রশাসনিক ব্যবস্থার ব্যবহারও এখন দ্রুত বাড়ছে। বিশ্লেষকেরা বলছেন, কূটনীতিক সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা একসাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে আগ্রহ দেখা গেছে, বিশেষ করে বিদেশে অবস্থানরত নাগরিকরা কিভাবে জরুরি সেবা পাবেন এবং ভবিষ্যতে অনলাইন সেবার পরিমাণ আরও বাড়বে কিনা তা নিয়ে আলোচনা চলছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বজুড়ে কূটনীতিক কার্যক্রম এখন অনেক বেশি ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। ভবিষ্যতে হয়তো অনেক কনসুলার সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব হবে। আবার কেউ কেউ মনে করছেন, সরাসরি কূটনীতিক উপস্থিতির গুরুত্ব কখনো পুরোপুরি কমবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে। কেউ বলছেন, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা কূটনীতিক সম্পর্ককে আরও স্থিতিশীল করতে পারে। আবার কেউ মনে করছেন, আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে কূটনীতিক নীতিতেও পরিবর্তন আসছে। বৈশ্বিক প্রতিরক্ষা এবং প্রযুক্তি বাজার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাধিক মন্তব্যের পর। সাম্প্রতিক পর্যালোচনায় বলা হচ্ছে, বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তি এবং সরঞ্জাম বাজারে চীনের অবস্থান আরও শক্তিশালী হলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রতিযোগিতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, গত এক দশকে প্রযুক্তি, গবেষণা এবং শিল্প উৎপাদনে চীন ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।
শুধু ভোক্তা প্রযুক্তি নয়, বিমান প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা এবং বিভিন্ন উন্নত যন্ত্রপাতি তৈরিতেও দেশটি নিজেদের সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে চীনের তৈরি আধুনিক প্রযুক্তি পণ্য নিয়ে বিভিন্ন দেশের আগ্রহ বাড়ছে বলেও জানা গেছে। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক প্রতিরক্ষা বাজার বহু বছর ধরে কয়েকটি বড় অর্থনীতির নিয়ন্ত্রণে থাকলেও এখন সেখানে নতুন প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এর ফলে বিভিন্ন দেশ আরও বেশি বিকল্প পাচ্ছে এবং প্রযুক্তি খাতে বিনিয়োগও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিযোগিতা বাড়লে উদ্ভাবনের গতি আরও বৃদ্ধি পায় এবং নতুন প্রযুক্তি দ্রুত বাজারে আসে। তবে আন্তর্জাতিক বাণিজ্যে শুধু পণ্যের মানই নয়, দীর্ঘমেয়াদী সম্পর্ক, প্রযুক্তিগত সহায়তা এবং কৌশলগত অংশীদারিত্বও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক দেশ এখন নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর দিকেও মনোযোগ দিচ্ছে, যাতে তারা দীর্ঘমেয়াদে আরও স্বয়ংসম্পূর্ণ হতে পারে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী আগামী কয়েক বছরে এশিয়া অঞ্চলে প্রযুক্তিনির্ভর শিল্প খাতে বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন বৈশ্বিক প্রতিযোগিতা প্রযুক্তিকে আরও উন্নত করবে, আবার কেউ মনে করছেন অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে দেশগুলোর মধ্যে সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, বর্তমান বিশ্বে প্রযুক্তি এবং অর্থনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে গেছে। ফলে একটি দেশের প্রযুক্তিগত অগ্রগতি আন্তর্জাতিক বাজারেও বড় প্রভাব ফেলে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল রয়েছে, ভবিষ্যতের বিশ্ব অর্থনীতিতে কোন দেশ প্রযুক্তিগতভাবে সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকবে। আপনার কি মনে হয়, বিশ্ব প্রযুক্তি প্রতিযোগিতা কি অর্থনীতিকে আরও গতিশীল করবে নাকি নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। নতুন আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।